বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, 5টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস। পল্লবীতে শিশু হত্যার দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রী। নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ও মোটরসাইকেলে আগুন। বিএসএফ বন্দুক দেখিয়ে নারী শিশুদের বাংলাদেশে ঢোকাচ্ছে। কক্সবাজারে লাগাতার লোডশেডিং, বুকিং বাতিল করেছেন 30,000 পর্যটক। বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, 5টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন নদী ও জলাশয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের পর প্রশাসন অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত 5টি ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নদী ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। অভিযানের সময় বেশ কয়েকজন শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িতের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ও বসতবাড়িও ঝুঁকির মুখে পড়ে। তাই এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন। পল্লবীতে শিশু হত্যার দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু হত্যা মামলার দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেছেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের অবস্থান সবসময় কঠোর। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের বিরুদ্ধে সংঘটিত যেকোনো অপরাধ অত্যন্ত নিন্দনীয় এবং এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে এমন অপরাধের পুনরাবৃত্তি রোধ করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করা। দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক বার্তা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মানবাধিকার কর্মীরা বলছেন, দ্রুত বিচার যেমন প্রয়োজন, তেমনি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তারা শিশু সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, কার্যালয় ও মোটরসাইকেলে আগুন। নোয়াখালীতে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের রাজনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং একটি রাজনৈতিক কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ও রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সকল রাজনৈতিক দলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তারা। বিএসএফ বন্দুক দেখিয়ে নারী শিশুদের বাংলাদেশে ঢোকাচ্ছে। সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে নারী ও শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ঘটনায় নারী ও শিশুদের সীমান্ত অতিক্রম করতে বাধ্য করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতিমালা অনুসরণ না করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে তা দুই দেশের সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে। সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং ঘটনাগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সীমান্তে যেকোনো ধরনের মানবিক সংকট মোকাবিলায় উভয় দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানো প্রয়োজন। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়েরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
কক্সবাজারে লাগাতার লোডশেডিং, বুকিং বাতিল করেছেন 30,000 পর্যটক। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী কক্সবাজারে দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কারণে পর্যটন খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। হোটেল মোটেল মালিকদের দাবি, বিদ্যুৎ সমস্যার কারণে প্রায় 30,000 পর্যটক তাদের বুকিং বাতিল করেছেন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, গরম আবহাওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে পর্যটকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। অনেক হোটেলে জেনারেটর থাকলেও অতিরিক্ত ব্যয়ের কারণে সেবার মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। পর্যটকদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় হোটেলে অবস্থান করা কষ্টকর হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতির মুখে পড়েছে। কক্সবাজারের ব্যবসায়ী নেতারা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছেন। তারা বলছেন, পর্যটন মৌসুমে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে স্থানীয় অর্থনীতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সমস্যার কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এ ছিল আজকের সংবাদ। আরও সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন জেএডএন নিউজ 24-এর সঙ্গে। ধন্যবাদ।